এখানে আসলে আমরা একটা অধিকারবিহীন সমাজে বসবাস করি। তাই আপনারা যারা চিকিৎসক হয়েছেন আপনারা সমালোচনা দুঃখ পাবেন না। এখানে যখন তালি হয়েছে, আশিস আমাকে বলেছিল তুষার ভাই অনেক তালি পেয়েছে। সবসময় মনে রাখবেন যে তালি পায় তাকে লোকে গালিও দেয়, কারণ জীবনে অধিকাংশ লোক তালিও পায় না এবং এই তালি পাওয়ার আকাঙ্ক্ষায় সারা জীবন বসে থাকে। জীবনে তালি পাওয়ার চেষ্টা করবেন না, বরং গালি যদি দেয় কেউ তার জন্য দোয়া করবেন, কারণ সে ভালো ভাষা শেখে না। সক্রেটিস যখন বিচারের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছেন এই জন্য সে আরো ভালো চিকিৎসার জন্য রেফার করে। পৃথিবীতে কয়টা পেশায় রেফারেল আছে? প্রতিনিয়ত ডাক্তার তার চাইতে আরো ভালো ডাক্তারের কাছে রোগীকে রেফার করে, কারণ সে জানে সে কতটুকু জানে। আমি একজন ডাক্তারের সাথে অনেক দিন কাজ করেছি, প্রফেসর এস.জি.এম. চৌধুরী, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনি আমাকে বলেছিলেন যে না জানা কোনো অন্যায় না, বরং না জেনে তুমি যদি ভান করো যে জানো সেটা বিরাট অন্যায়। উনি আমাকে বলেছিলেন যে রোগীকে বলবে যে তুমি বুঝতে পারছো না, আরেকজন ডাক্তারের কাছে তুমি তাকে পাঠাচ্ছ যাতে সে ভালো চিকিৎসা পায়, রোগী তোমাকে সম্মান করবে। উনি আমাকে বলেছিলেন যে ফ্রি পাওয়া কারো অধিকার না, ফ্রি দেওয়াও তোমার দায়িত্ব না, যে উপযুক্ত তাকে ফ্রি চিকিৎসা করবে। উনি বলেছিলেন যে যদি তুমি দেখো কোনো রোগী এসেছে বলছে সে দরিদ্র কিন্তু পকেটের মধ্যে বেনসন এন্ড হেজেস, তুমি তাকে কখনো ফ্রি দেবে না। তুমি যদি শোনো যে ঢাকা শহরে পড়াশোনা করে কিন্তু সূর্য সেন হলে থাকে, তুমি তাকে ফ্রি দেবে। আমার ওই ডাক্তার সাহেব নিজে ঠিক করতেন না কে ফ্রি দেবে, আমি ঠিক করতাম কে ফ্রি দেবে। আমার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমি তাকে বললাম আমি যদি ভুল করি বলে কোনো অসুবিধা নেই, যে উপযুক্ত না তাকেও যদি তুমি দিয়ে দাও কোনো অসুবিধা নাই, কিন্তু যে উপযুক্ত তাকে যদি না দাও সেটা খুবই অসুবিধা। আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা অসুবিধা কি? বলে ঢাকা শহরে কেউ থাকার জায়গা থাকলে হলে থাকতে চায় না। উনি আমাকে বলেছিলেন মাদ্রাসায় কোনো যদি ছাত্র আসে, শিক্ষক আসে, জানতে চাইবে মাদ্রাসাটা কেমন, তাদের কি লিল্লা বোর্ডিং আছে, যদি লিল্লা বোর্ডিং এ থাকে তাহলে সে ফ্রি পাবে, কেননা এই ছেলেটাকে তার আত্মীয় স্বজনও দেখে না। পেশা না, চিকিৎসক মহান। পৃথিবীতে কোনো পেশা মহান হয় না। যিনি চিকিৎসাটা দেন, যিনি উকিল, যিনি প্রকৌশলী, ওই ব্যক্তি মহান বলে পেশাটা মহান হয়। ব্যক্তির মহত্ব অর্জন করতে আমরা এমন একটা পেশায় নিজের নাম লিখিয়েছি যে পেশায় আমরা যখন দায়িত্ব পালন করি আমরা রোগীর জন্মের সময় তার পাশে থাকি এবং রোগীর মৃত্যুর সময় তার পাশে থাকি। পৃথিবীতে কয়টা পেশা আছে জন্ম এবং মৃত্যুর সময় মানুষ তাকে বিশ্বাস করে পাশে রাখে? প্রবল ইনফেকশনে আক্রান্ত, অসম্ভব এক ধরনের রোগে আক্রান্ত, জ্ঞান নাই, কিছু নাই, আত্মীয় স্বজন কাছে যেতে পারছে না, করোনার সময় হয় নাই সেটা? কে ছিল পাশে দাঁড়িয়ে করোনার ঝুঁকি নিয়ে? কয়জন চিকিৎসক তখন মারা গিয়েছেন আর কয়জন ক্ষতিপূরণ পেয়েছেন? করোনাতে বিশেষ দায়িত্ব পালন করার জন্য ড্রাইভার, দারোয়ান ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু চিকিৎসকের ক্ষতিপূরণের সময় প্রশ্ন করা হয়েছে ওই চিকিৎসক কি বিশেষায়িত করোনা হাসপাতালে চিকিৎসা করেছেন যেন অন্য হাসপাতালে ইনফেকশনের ঝুঁকি নাই? আমরা এমন সব নিয়ন্ত্রকদের নিচে কাজ করি যারা আমাদের পেশাটা বুঝে না। আমি এমন চিঠি দেখেছি পরমাণু চিকিৎসা উচ্চতর ডিগ্রি নেওয়ার পরে পরমাণু চিকিৎসা কেন্দ্রে কর্মরত চিকিৎসকের এই ডিগ্রি কি কাজে লাগবে সেই ব্যাখ্যা দেওয়ার জন্য। যিনি ব্যাখ্যা চেয়েছেন তিনি জীবনে পরমাণু কি জিনিস সেটা পড়েনি নাই, উনি পড়াশোনা করেছেন হিউম্যানিটিসে। এর মধ্যে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে আমাদের কাজের স্যাটিসফ্যাকশন কি? আমরা কোথা থেকে আমাদের সান্ত্বনা খুঁজব? আমরা কোথা থেকে আমাদের কাজের কৃতিত্ব দেখব? আমরা প্রতিটি জীবন যখন জন্ম নেয় এবং প্রতিটি মৃত্যু যখন কষ্ট যন্ত্রণা থেকে অনেক কমিয়ে দিয়ে মৃত্যুকে আমরা সহজতর করি, আমরা সেইখান থেকে আমাদের স্যাটিসফ্যাকশন খুঁজব। আমরা যখন দেখি যে প্রবল মৃত্যু যন্ত্রণায় কাতর, ক্যান্সারের বেদনায় নুজ ব্যক্তি একটু হাসছে, ডাক্তারকে বলছে যে আমার ব্যথাটা একটু কম, আমরা সেইখানে আমাদের পেশার সার্থকতা খুঁজব।